শুক্রবার সকালে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা আবারও এই নগরীতে ঘটে গেল। ভাইয়ের হাতে ভাইয়ের ছুরিকাঘাতে কিন্তু ভাই কিন্তু এখন হাসপাতালে। আপনাদের যদি একটু বলার চেষ্টা করি বা একটু দেখানোর যদি আমাদের যে চেষ্টা সেটা যদি করার চেষ্টা করি, সেটা হচ্ছে কিছুক্ষণ আগেই কিন্তু আমরা এই ঘটনাটি শুনে ঘটনাস্থলে আসি। আপনাদের যদি একটু আমরা তার পরিবারের সাথে একটু কথা বলবো। ভাই কী দিয়ে কী হয়েছে ওনার সাথে? ওনার সাথে ঘটনাস্থলে তো আমি তো ছিলাম না। এই ঘটনাটা কোথায় ঘটে? নবাবল্লী ঘটেছে। নবপল্লী। কিভাবে কি হয় আপনি কি জানছেন? আমার ফোন দিয়ে বলতেছে যে আমার বাসায় একটু আয়, বাসায় একটু সমস্যা হয়েছে। আমি সমস্যা কীটা করছে, আমার ভাইটি করছে। এই কথা বলার পরে আমি ওরে ফোন দিলাম, আমার সাথে যে কাজ করে। এটা কি ওনার আপন ভাই করছে? আপন বললো ছোট ভাই। ছোট ভাই। কি কারণে? কি কারণে এখন বলতে পারি না, কেন ও তো জমি বিষয় নিয়ে। ওনার এখন অবস্থা কি? কোথায় কোথায় আঘাত হয়েছে? ওনার বুকে লাঞ্চে একটা বাদ বাকি স্যারের কাছে জিজ্ঞেস করেন। মানে মানে স্টেপ দুইটা না? মানে এগুলো কি ডিপ নাকি ডিপ স্টেপ? মানে ছুরি দিয়ে আঘাত করছে। ছুরি দিয়ে আঘাত করছে, মানে কথা কাটাকাটির এক পর্যায়ে মানে মানে বাড়ি বাড়ি ভালো তার আগে বাড়িতে বলে ভাঙচুর করছে সেই ছোট ভাই। ভাঙচুর প্রায় গেন্ডাম হইতো নাকি? প্রায় যে গাঞ্জাম করতে এই কথা বলতো, যে প্রায় গাঞ্জাম করতো, ও হুমকি টুমকি সবাই দিত। ভাই কি মাদকাসক্ত নাকি? মাদকাসক্ত। ইনি কি করেন? ইনি হলো ওই রাজমিস্ত্রি, কন্ডাক্টারি করে। রাজমিস্ত্রির কাছে কন্ডাক্টারি করে। এটা ঘটছে সোনাডাঙ্গা নবপল্লী। নবাবল্লী। এরা হলো আপন হলো দুই ভাই। আপন দুই ভাই আর 4 ভাই। আপন দুই ভাই 4 বোন। 4 ভাই। উনি কি ওইখানে থাকেন নাকি? হ্যাঁ, উনি ওখানে থাকে। বাপের ছবি বাড়ি ওখানে নবাবল্লী ভান্ডার বাড়ি বলে একবারই চেনে। ভান্ডারি মানে মান্দার বাড়ি। ভান্ডার বাড়ি। ভান্ডার বাড়ি। ওনারা ওইখানে স্থানীয়। হ্যাঁ, স্থানীয়। আর যিনি মূলত আহত হয়েছেন ওনার নাম কি? আবুল কালাম আজাদ। আর যে ভাই মূলত আঘাত করছেন সের নাম হলো কি বলবো, আজিম। আজিম। ওই এক নামে সবাই চেনে। ওই রোডে ওই একটু নিশামানি করে বেড়ায়, আর বেড়ায়। আপনার কি হয়নি? জামাই জামাই জামাই। কি অবস্থা এখন ওনার? এই যে এখন তো এই অবস্থা আছে। আমি তো এইমাত্র শুনি, আমি আইছি। বাচ্চা কাচ্চা আছে কজন? একটা বাচ্চা ছিল আমাদের কাছে আপনাদেরকে বলার মতো। আমাদের সাথে যারা ছিলেন ভিডিওটি শেয়ার করে দিয়ে সচেতন করার জন্য মনে করছি, এবং অবশ্যই সেফটি মেজারমেন্ট করে থাকবেন। আল্লাহ হাফেজ।